কি দর্শক, ভালো তো? দর্শক, এই যে রিসেন্টলি একটা রেজাল্ট আসলো, সেটা হচ্ছে শিয়ালদা আদালত থেকে। সেটা হচ্ছে যে এই যে তিলোত্তমার বিচার চলছিল, সেটা রিসেন্টলি ঘোষণা করা হলো, এবং কি সঞ্জয় রায় যে দোষী সেটা প্রমাণ হয়ে গেছে, এবং কি সেই প্রমাণ হওয়াতে বিচারপতি শাস্তি দিয়েছে যাবজ্জীবন। যাবজ্জীবন, এবং কি বলেছে এটা একটা বিরল ঘটনা। হ্যাঁ, বিরল ঘটনা তো, এটা হচ্ছে বিরল ঘটনা। এই বিরল ঘটনার জন্য এত কিছু করতে হবে? আমি আগে জানতাম যে যে রেপ মার্ডার এটা হচ্ছে সর্বোচ্চ একটা একটা জঘন্যতম অপরাধ, এবং এর শাস্তি সর্বোচ্চ হয়, মানে সবার থেকে বড় এই অপরাধটার শাস্তি হয়। কিন্তু এখন সেটা আমার ভুল ছিল, এখন হচ্ছে রেপ এবং কি ধর্ষণ, এটা হচ্ছে বিরল ঘটনা, এর শাস্তি বেশি হয় না, এটা স্বাভাবিক ঘটনা, এটা প্রতিনিয়ত হয়। এটা কে বলছে? সেই বিচারপতিরা বলছে, শিয়ালদা বিচারপতি, এবং কি মাঝে মাঝে আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকেও শুনতে পাচ্ছি বা শুনতে পাই। তো এগুলো হচ্ছে বিরল ঘটনা। রেপ, ধর্ষণ, মার্ডার, যেমন জন্ম নিলে যেমন দুই একবার একটু একটু জ্বর জারি হয়, অসুখ হয়, হ্যাঁ, তেমনি আজ একটু রেপও হয়। মনে পড়ছে ডায়লগটা? তো সেরকম এটা হচ্ছে একটা বিরল ঘটনা। এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, তাহলে জটিল জঘন্যতম অপরাধ ঘটনাগুলো কোন কোন? আরে বুঝতে পারছেন না ভাই, জঘন্যতম অপরাধ ঘটনা হচ্ছে পকেটমার, চুরি, ছিনতাই, ডাকাতি, এগুলো হচ্ছে সব থেকে জঘন্যতম অপরাধ। কিন্তু রেপ, মার্ডার এগুলো জঘন্য অপরাধ না, এগুলো হচ্ছে স্বাভাবিক ঘটনা, বিরল ঘটনা। মনে করো যে 10 টাকা চুরি হয়ে গেল, পকেট মার করে নিল, এটা হচ্ছে জঘন্য অপরাধ। কারণ মানি সেটা টাকা, আর টাকা দিয়ে তো সবকিছু পাওয়া যায়। তো এই টাকা চুরি করা এটা হচ্ছে সব থেকে জঘন্য অপরাধ, সে 10 টাকাই হোক, আর 1 টাকাই হোক, আর 100 টাকাই হোক। এর জন্য প্রতিবাদ করো। এই 10 টাকা পকেট মার যে হয়ে গেল, এই পকেট মারের বিরুদ্ধে রাস্তায় যাবো, নবান্নে চলো, মুখ্যমন্ত্রীর বাড়িতে চা খেতে চলো। বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে জঘন্যতম অপরাধ। আর সেই অভয়ার বিচার চাওয়ার জন্য রাস্তায় নামো, পথ অবরোধ করো, নবান্নে চলো, মুখ্যমন্ত্রীর বাড়িতে চলো চা বিস্কুট খেতে, সিবিআই অফিসে চলো, এগুলো করে লাভ আছে? স্বাভাবিক ঘটনার জন্য একটা, এগুলো স্বাভাবিক ঘটনা। যদি প্রতিবাদ করতে হয়, পকেট মার, 10 টাকা পকেট মার করেছে, চোরের ইয়ের জন্য প্রতিবাদ করো। খামাখা একটা বিরল ঘটনার জন্য স্বাভাবিক একটা হয়, এগুলো হয় তো, এগুলো হয়, তাই জন্য এই যাবজ্জীবন ঠিক আছে। তো এইবার দেখো, যাবজ্জীবন আমি জানতাম, এটাও জানতাম আগে যে এটা হচ্ছে সব থেকে, মানে রেপ মার্ডার এটা হচ্ছে সব থেকে জঘন্য অপরাধ, এবং কি এর জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়। কিন্তু না, ওটাও আমার ভুল ছিল, ওটাও ভুল। আগে আমি যে ধারণাগুলো আমার ছিল, সেগুলো সবকিছু ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। ফাঁসি না, রেপ ধর্ষণের মামলায়, মার্ডারের মামলায় প্রমাণিত হলে ফাঁসি না, যাবজ্জীবন মানে জানেন 14 বছর। তো 14 বছর পরে আবার চলে আসবে, বাস স্বাভাবিক অবস্থা হয়ে গেল। কিন্তু সেই যে পকেট মার 10 টাকা চুরি করে নিয়ে গেল, তার ফাঁসি হওয়া দরকার, কারণ ওটা হচ্ছে সব থেকে ঘৃণ্যতম অপরাধ। সব থেকে ঘৃণ্যতম অপরাধ হচ্ছে 10 টাকা চুরি করা, তাকে ফাঁসি দিতে হবে, তার জন্য পথ অবরোধ করতে হবে। দর্শক, এই যে এই রিসেন্ট আপনারা শুনেছেন, শিয়ালদা আদালত থেকে একটা খবর আসছে যে অভয়া তিলোত্তমা বিচারের জন্য সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু মানে 100% দোষী সাব্যস্ত হয়নি। মানে আমরা কখনো তরকারি খেলে একটু নুন বেশি হয়েছে চলে যাবে, একটু নুন বেশি হয়েছে চলে যাবে, তো ঠিক একই ভাবে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু বিচারপতির মানে তবু একটু শঙ্কা আর কি আছে, ফাঁসি না, যাবজ্জীবন, এরকম হচ্ছে ব্যাপারটা আর কি। মানে কি বলবো আর দর্শক, আর বিচারপতি জানেন যে এটা হচ্ছে স্বাভাবিক ঘটনা হয়েছে, মুখ্যমন্ত্রীও বলেছে, হয়তো সেটার সাপোর্টে কিছু জয়েন্ট করে গিয়ে রেজাল্টটা দিয়েছে, তো সঞ্জয় রায় এটা একটা দিয়ে দিল যাবজ্জীবন। এই হচ্ছে ব্যাপার দর্শক। তো ওই এগুলোর জন্য না সময় নষ্ট করে, এতদিন ধরে সময় নষ্ট করলো, এতদিন ধরে রাস্তা অবরোধ, পথ অবরোধ, তুমুক অনশন, কত কি হলো, রাস্তে রেজাল্টটা কি হলো? ঘোড়ার ডিম, কুচু, যাবজ্জীবন। প্রমাণিত হয়েও, ভাবতে পারছেন দর্শক, প্রমাণিত হয়েও তার শাস্তি যাবজ্জীবন, ফাঁসি না। তাহলে কেমন প্রমাণ এটা? তাহলে কেমন প্রমাণ হলো এটা? দর্শক, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন থেকে সেগুলোতে মানবেন না,
পকেট মারে দিতে হয়, তার জন্য পথ অবরোধ করবেন, রাস্তা অবরোধ করবেন, নবান্নে ছুটবেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে ছুটবেন, ওই কিন্তু এইগুলো ঘটনার জন্য ছুটবেন না, ফালতু অপমানিত হবেন এবং কি লাস্টে এগুলো স্বাভাবিক ঘটনা বলে রেজাল্ট দিয়ে দিবে। এই তো এটা সময় নষ্ট হলো না? দর্শক আপনাদের কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।